দেখো ভাই, তোমরা অনেকেই সৌনকের দুধু নিয়ে কমেন্ট করেছো। কে রে সৌনকের দুধু নিয়ে কমেন্ট করেছিস? সাহস তো তোর কম না। বাবা, এরকম সাইজের যদি সৌনকের থাকে, মানে বেদানা থাকে, তাহলে তো লোকজন কমেন্ট পাস করবেই। না না, তোমরা সবাই সৌনকের দুধু নিয়ে কমেন্ট পাস করেছিল সেই অবধি ঠিক আছে, কিন্তু এতটা স্পষ্টভাবে সত্যি কথা বলে দেওয়া তোমাদের একদমই উচিত হয়নি। তোমরা অনেকেই বলেছো যে আমি ডাইনি। শীত পেরিয়ে গরম চলে এলো, এবার গাঁট ফাটবে আর বেশিক্ষণ থাকা যাবে না ঘরে। তার আগে আমার দিদি ভাইয়ের মোটিভেশন শুনে নাও। ছেলেরা কেন বেশি বয়সী মেয়েদের পছন্দ করে? সত্যি সত্যি ভাই, জামাটা এরকম ফাটা আমি আগে লক্ষ্য করিনি। ও এখনো 100K হয়নি, তার মানে ছোট ইউটিউবার। আগে হোক, তারপরে তো বড় ইউটিউবার হবো। যাই হোক, আজকে আমি তোমার সামনে নিয়ে চলে এসেছি একটা এমন মোটিভেশনাল দিদিকে, যার মোটিভেশন মানুষ কান দিয়ে শুনবে নাকি চোখ দিয়ে দেখবে, এটা ভেবেই কনফিউশনে পড়ে যায়। না গো, আমি তোমাদের মতো ছাপড়ি সেজে পার্কে বা হোটেল রুমে যাই না। আর শুধু মোটিভেশনই নয়, দিদি খুব সুন্দর টিপস এন্ড ট্রিক্সও দেয় আমাদের। যে সমস্ত মানুষের দ্রুত বীর্যপাত হয়, এই দিদির টিপস এন্ড ট্রিক্স যখন থেকে মানুষ শোনা এবং সেটাকে অ্যাপ্লাই করা দুটো একসাথে বন্ধ করে দিল, তারপর থেকে ইনি আরম্ভ করলেন অডিয়েন্সদের দেখানো, মানে শরীর কিভাবে ফিট রাখতে হয়। মানে এটা দেখে তুমি ধরতে পারবে না যে এটা শরীর ফিট রাখার টিপস দেওয়া হচ্ছে নাকি অন্য কিছুর। তবে যাই বলো, মানুষের কিন্তু ফেস ভ্যালুটাই একটু বেশি হয়, কিন্তু এই দিদির আবার অন্য কিছুর ভ্যালু বেশি আছে। তাই মানুষ প্রথমে এনার মুখের দিকে তাকাবার পর এনার বললাম না, মানে দিদি ভাইও কনফিউশনে পড়ে গেছে যে পৃথিবীর মাটিতে নেপচুন গ্রহ কি করে নেমে এলো। সঠিক বলেছেন। আমাকে ছোট থেকে অনেক কথা শুনতে হয়েছে, তাই বড় হওয়ার পরও ঠিক করেছে যে ছোটবেলার রেকর্ডটা এবার আমায় বড় হয়ে ভাঙতে হবে। কিন্তু যাই বলো, তুমি ছোট থেকে কি কথা শুনে এসছো আমি জানি না, কিন্তু তার মধ্যে এই কথাটা সব থেকে বেস্ট ছিল। তোমরা অনেকেই বলেছো যে আমি ডাইনি। অত্যাধিক খাওয়া দাওয়ার পরে ভরভর পিছনে ছিপিটা খুলে যায়। বাবারে বাবা, থাক এরকম একটা আগ্নেয়গিরির মতো পেছন নিয়ে যদি ছিপি খুলে যাওয়ার সম্ভাবনাটা থাকে, তাহলে কিন্তু আবার বন্যা হওয়ার আশঙ্কা দেখা দিতে পারে। তাহলে বন্যা আসবার আগে ভিডিওটা আবার শুরু করে ফেলি। চলো আর ভাট নামক ভিডিওটা শুরু করা যাক। তো হ্যালো মিষ্টি বন্ধুদের বান্ধবী, চলো আমার একটা ব্র্যান্ড নিউ ভিডিও, তাহলে সুইটার সামনে আমাকে ভাট কানে জন্য হেডফোন। আজকে ভিডিওটা শুরু হচ্ছে, লেটস স্টার্ট। আমাদের বাড়িতে যখন আত্মীয় স্বজন গুরুজনেরা আসতো, তখন আমাদের ছোটবেলায় একটা কোশ্চেন জিজ্ঞেস করতো, যেটা সবার কাছেই কমন। বাবা, তুমি বড় হয়ে কি হতে চাও? আমরা হয়তো বলতাম কেউ ডাক্তার হবো, কেউ পাইলট হবো, কেউ ইঞ্জিনিয়ার হবো, কিন্তু আমাদের দিদি ভাইয়ের চিন্তাধারাটা আলাদা লেভেলের ছিল, তাই এরকম বলতো তাদের। ছোটবেলা থেকে ইচ্ছা ছিল শরীরে দেখিয়ে কিছু করব, মানে এটা বড়বেলার ইচ্ছা নয়, কিন্তু ছোটবেলার ইচ্ছা, ছোটবেলার থেকেই ইচ্ছাটা ছিল। সবসময় লোকের নিন্দামন্দ করা বন্ধ করো। লোকের নিন্দামন্দ করলে লোকেরই বড় হয়ে যাবে সবকিছু। না মানে তাহলে বুঝতেই পারছো যে তোমায় আজ অব্দি কতজন মিলে নিন্দা করে এসছে, জীবনেও সবকিছু, শরীরেও সবকিছু। তাহলে আর এই ভিডিওর মধ্যে তোমায় বেশি নিন্দা করা যাবে না, কারণ এরপরে যদি আরো বড় হয়ে যায় তাহলে ক্যামেরা ফ্রেমেই ধরবে না। সবাই বলে সৌনকের প্রোটিন খেয়ে নাকি আমি দিন দিন ফুলে যাচ্ছি। না মানে এটা একদিক দিয়ে ঠিক যে আমাদের অডিয়েন্স আমাদের সাথে কানেক্টেড থাকে, আর কি পরিবর্তন হয় সেটা আমাদের অডিয়েন্সরাই বলে দেয়। এটা হয়তো তোমার অডিয়েন্সরা কিছু নোটিস করার পরই তোমায় বলেছে সৌনকের প্রোটিন খেয়ে তুমি দিন দিন ফুলে যাচ্ছ। আর সৌনকের একটা জায়গায় আমি বৃদ্ধি হতে দেখছি, তাহলে তুমি সৌনকের প্রোটিনটা কোথা থেকে খাচ্ছ? আমার যেটা বলার বললাম, তোদের গার্লফ্রেন্ডের থেকে সৌনকেরটা বড়। পয়েন্ট নাম্বার 1, কোনো মেয়ের বয়স বেশি হয়ে গেল তাকে বয়স্ক বলবে না। পয়েন্ট নাম্বার 2, কোনো মেয়েকে যদি তোমরা দিন দিন মোটা হয়ে যেতে দেখো, তাহলে তুই ফুলে যাচ্ছিস, তুই মোটা হয়ে যাচ্ছিস, এসব একদমই বলবে না। এইগুলো যদি তোমরা বলে ফেলো, তাহলে তোমার থেকে খারাপ এই দুনিয়ার মধ্যে আর কেউ নেই। এরকম কথা হলো, আর আমি ফুলছি না। ফোলা কাকে বলে সেটা দেখতে হলে তোর পাশের বাড়ির মেয়েটাকে দেখ, বা তোর বাড়ির তোর বউকে দেখ। যদি বলে ফেলো, তাহলে এনার কাছ থেকে না, এরকম অন্যের কাছ থেকেও পার্সোনাল একটা খেতে হবে। আচ্ছা, সৌনকের বাড়ির উঠোনে জামা কাপড় পাল্টালাম, কি করবো বলো? যতদিন না নিজেদের একটা ফ্ল্যাট হচ্ছে ততদিন উঠোনেই পাল্টাতে হবে। নিজেদের ফ্ল্যাট হওয়া অব্দি সৌনকের বাড়ির উঠোনের মধ্যে জামা কাপড় পাল্টাবে, কিন্তু আমার কাছে একটা প্রশ্ন আছে। বলেন। তাহলে হাগু পেলে কোথায় করছো? এটা একটা সুন্দর প্রশ্ন। আপনারা সৌনক কি হাত পেতে সাহায্য করছে নাকি তোমায়? এমনি তো তোমার জামা কাপড় পাল্টাবার জন্য আলাদা কোনো জায়গা লাগে বলে আমার মনে হয় না, কারণ অন ক্যামেরা আছে তো। সবাই তো তোমাকে খিস্তি মারে, কেউ ভালো বলে তোমাকে? না, আমার তো একদমই মনে হয় না যে তোমায় কেউ ভালো বলে বলে। রাস্তায় বেরোলেই এখন সাবস্ক্রাইবারদের সঙ্গে দেখা হয়ে যাচ্ছে। বাবা, সাবস্ক্রাইবার সাথে দেখা তো অনেক ভালো বিষয়, কিন্তু আমার কাছে একটাই প্রশ্ন, যে ইনি তোমার টিপস শুনে সাবস্ক্রাইব করেছিল নাকি টিপস গুলো দেখে? কারো ভাতারি যদি হতাম, তাহলে আমার তো আর এই ফেসবুকে ভিডিও, ইউটিউবে ভিডিও করা, শুট করার প্রয়োজন পড়তো না। 12টা ভাতার অনেক কিছু গিফট দিত। দেখো, তোমরা মানুষের কার্যকলাপ নিয়ে ভুলভাল কমেন্ট পাস করতেই পারো, কিন্তু তার ক্যারেক্টার নিয়ে অন্তত এইসব কথা বলো না। আরে সেও তো একটা মানুষ, যাই করুক সোশ্যাল মিডিয়ার মধ্যে, তারও তো একটা খারাপ লাগার জায়গা আছে। আমার তো খুব মজা, কখন এই বয়ফ্রেন্ড ওই বয়ফ্রেন্ড, এই রোদ থেকে গিফট নিয়েই আমার দিন চলে যায়। মানুষজনকে সাপোর্ট করাও দেখছি এখন অনেক মুশকিলের বিষয় হয়ে দাঁড়িয়েছে। মানে দিদি তার টিপস অ্যান্ড ট্রিক্সের মধ্যে মানুষদেরকে শেখায় যে তোমরা এগুলো করো না, কিন্তু দিদি আবার সেইগুলোই অ্যাপ্লাই করে পরে। তবে যাই বলো, আমি 2024 থেকে দিদি ভাইয়ের টিপস ফলো করে আসছি, আর এখন 2025। আমি আগে অনেক রোগা ছিলাম, আর এখন
আগের থেকেও বেশি রোগা হয়ে গেছি। কিন্তু আমরা পরকে প্রেম করেছি, আর একসঙ্গে 2-3টে বয়ফ্রেন্ডের সঙ্গেও প্রেম করেছি। শুধুমাত্র 2-3 জন কেন, ইনি 10-12 জনের সাথেও প্রেম করতে পারে, কিন্তু দিদিভাইকে ওইসব কথাবার্তা বলবে না যেটা বলে মানুষকে ছোট করা হয়। 10 জনের মধ্যে একজনই বলে যে তুমি প্লিজ এটা পরে ভিডিও দাও, ওটা পরে ভিডিও দাও, সেগুলো আমি মেনে নিই, কিন্তু অনেকেই বলে যে ব্রা পরে ভিডিও দাও। মানে দিনকে দিন তুমি কিরকম টাইপের অডিয়েন্স গেইন করেছো নিজেই ভাবো। যে অডিয়েন্স তোমার শরীর ঢাকার কথাবার্তা বলে না, উল্টে আরো শরীর বের করে দেওয়ার মোটিভেশন দেয়। তোমাদেরকে খুশি করার জন্য তবুও করে ফেললাম। থাক বাবা, হয়েছে, আবার ওপর দিয়ে পড়তে হবে না, তুমি এমনি যা দেখিয়ে দাও এইটুখানি ওভার অ্যাক্টিং না করলেও চলবে। ঘোমটার তলায় খ্যামটা নাচানোটা আজও আমি রপ্ত করতে পারলাম না। ওটাই তো বললাম, এই রপ্ত আর ওভার অ্যাক্টিং দুটোই হালকা ফুলকা বন্ধ করে দাও। অডিয়েন্সদের কানেক্ট করবার জন্য তুমি এমন পর্যায়ে চলে গেছো যে তারা যাই কমেন্ট করবে তুমি সেটাই করে দিতে পারবে। সঠিক বলেছেন। তাই জন্য ঘোমটা খুলেই খ্যামটা নাচানো পছন্দ করি। হ্যাঁ, সেটাও একদিক দিয়ে ঠিক, না খুললে আবার ফলোয়ারটা গেইন করবে কি করে, মানে ঘোমটার কথা বলছিলাম। এবার দেখো সৌনকের দুদুটা কিরকম থাকবে বা না থাকবে সেটা সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার, সেটা আমিও ভালো মতো জানি আর তুমিও ভালো মতো জানো। কিন্তু অডিয়েন্সরা তো আরো অনেক কিছুই মন্তব্য করে যেগুলো তোমায় নিয়ে করে, তা সেগুলোরও কি রিপ্লাই দিতে হবে তোমায়? সৌনকের বডি পার্ট নিয়ে মানুষ মন্তব্য করেছে, তাতে সৌনকের কিছু প্রবলেম হয়নি, তোমারই একেবারে যত রাজ্যের প্রবলেম। ছেলেদের কি ছেলেদের এটা আবার কোন ধরনের ভাষা, এটা বুঝতে পারলাম না, স্পষ্টভাবে বলো। মেশিন ছোট, কার দুদু বড়। মেশিন ছোট মানে তুমি শারীরিক মোটিভেশন দাও তো, নাকি আস্তে আস্তে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হয়ে যাচ্ছ? তুই বুঝতে পারছিস নাকি বে? সৌনক আমার সাইজ XS মানে এক্সট্রা স্মল থেকে মিডিয়াম করে দিল। এইবার বুঝতে পেরেছি, সৌনক স্মল থেকে মিডিয়াম করে দিয়েছে বলেই তুমিও হয়তো রিভেঞ্জ নিয়েছো সৌনকের সাথে। তার ওইখানে বোধহয় নারকল দড়ি দিয়ে দুখানা থানির বেড়ে ঝুলিয়ে রাখা হয়েছিল, তাই এরকম হয়ে গেছে। যারা বলছে তাদের গার্লফ্রেন্ডের থেকেও সৌনকেরটা বড়, তোদের গার্লফ্রেন্ডরা যদি তোদের সুখ দিতে না পারে সৌনকেরটা এসে টিপে দিয়ে যাবি। ঠিক আছে, শুনে নিয়েছো, যাদের গার্লফ্রেন্ড আছে যদি ভালো না লাগে তাহলে সৌনকের কাছে যেতে পারো, কিন্তু দিদিভাই যাদের গার্লফ্রেন্ড নেই তারা তো সৌনকের কাছে আরো অনেক কিছু ডিমান্ড করতে পারে, তখন কি করবে? মাসে একবার করে আমি গঙ্গায় আসি আমার পাপ ধুতে। তুমি বড় মিথ্যাবাদী। আমাদের এখানে হাইড্রেন নর্দমার জল ওই পাইপের মাধ্যমে গিয়ে গঙ্গায় গিয়ে মেশে। তুমি যে জায়গায় স্নান করছো আর হাইড্রেনের জল গিয়ে যেখানে গঙ্গায় মিশছে, ওই দুটো জায়গার জল যদি এরকম করে তুলে ল্যাবে টেস্ট করা হয়, ওই দুরকম জলের বিশুদ্ধতায় একই পার্সেন্টেই বেরোবে। যাই হোক, পুণ্য করার মতো কাজ করো সোশ্যাল মিডিয়ার মধ্যে এসে, তাহলে আর গঙ্গা স্নান করে পুণ্যতা অর্জন করতে হবে না। হালকা গঙ্গা জল গায়ের মধ্যে ছেটালেই পুণ্যতা অর্জন হয়ে যাবে। একদম বাম্পার মারছেন এবার। যাই হোক, তোমরা যদি পুণ্যতা অর্জন করতে চাও তাহলে আমায় সাবস্ক্রাইব করে দাও ভাইয়া, 3000 বাকি মাত্র, সাবস্ক্রাইবটা করো, নইলে তোমাদেরও কিন্তু মেশিন ছোট হয়ে যাবে। যাই হোক, ভিডিওটা যদি এই অবধি দেখে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো। আর এই চ্যানেলের মধ্যে যদি নতুন এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনে টাং করে বাজিয়ে দিও, যাতে পরের ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমার কাছে সবার আগে নোটিফিকেশন চলে যায়। তাহলে তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, তোমার সাথে দেখা হবে এরকমই কোনো একটা ঝাঁকানাকা ভিডিও নিয়ে। আজকের মতো এই পর্যন্তই, গুড বাই। अब ऐसा ना करो कि दिल जुड़ ना पाए वापस, तेरे बातों से बिखर जाऊं। हाँ।